নমস্কার, অনন্যাস কুকিং ব্লগের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নিয়েছিলাম চার মরিচি ঝাল পনির বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছিলাম বলে দিচ্ছি। পনিরগুলোকে কিউবস করে কেটে নিয়েছিলাম, টমেটো বাটা নিয়ে নিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা আর কাশ্মীরি বলছি, এটা শিমলা মির্চ বলে, হ্যাঁ শিমলা মির্চ নিয়ে নিয়েছিলাম। আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। স্মুথ পেস্টটা ছিল হচ্ছে গিয়ে সাদা তিল, 2টো আমন্ড, একটু কাজু আর 2-4টে কিশমিশের আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দিয়ে পেস্টটা বানিয়ে নিয়ে একটু গোলমরিচ আর নুন দিয়ে পনিরটাকে মেখে রেখে দিয়েছিলাম, কিউব করা পনিরটাকে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে উষ্ণ তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছিলাম। গরম করে নিয়ে পনিরগুলোকে হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম। খুব বেশি ফ্রাই করা দরকার নেই, হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম। নিয়ে আমি উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই পনিরগুলোকে দিয়ে দিয়েছিলাম, ভাজা পনিরগুলোকে। এরমভাবে এই পদ্ধতিতে করলে পনিরগুলো খুব সফট থাকে, নরম থাকে আর খেতেও খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছিলাম এটা বলতেই আমি খালি বারবার আমার গুলিয়ে যায়, এটা হচ্ছে কি শিমলা মির্চ, যেটাকে বলি আমরা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছিলাম, টমেটোর পেস্ট দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করিনি। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ওই পেস্টটা, যেটা স্মুথ পেস্টটা, ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম যে লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা বা ঝাল লঙ্কা যেটা, সেই লাল লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়োটা। তো এখানে 4 রকম লঙ্কা আমি ইউজ করেছি, সেই জন্য এটা 4 লঙ্কার ঝালের পনির। হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে যেটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম গোলমরিচ হচ্ছে 1 রকম। তারপরে হচ্ছে গিয়ে এই যে ক্যাপসিকাম 2 রকম, আর কাঁচা লঙ্কা 3 রকম, আর আরেকটা হচ্ছে গিয়ে গোটা লঙ্কার গুঁড়োটা 4 রকম। তাই 4 মরিচি পনির আমি বানিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর খেতে হয়েছিল কিন্তু, সত্যি কথা। তারপরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে নুন দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছিলাম। কষিয়ে এসে তেলটা ছেড়ে গিয়েছিল। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পনিরের কিউবসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে তারপরে এটা অলমোস্ট রেডি। তারপরে এবার যে যেরকম গ্রেভি খাবে সেরকম অনুযায়ী দিয়ে দিতে হবে জল। আমি এক্ষেত্রে উষ্ণ গরম জলটাই ব্যবহার করেছিলাম, যেটাতে গোলমরিচ ছিল। তো এতগুলো মরিচের পরেও কিন্তু আমার রান্না কিন্তু বিশেষ ঝাল হয়নি এবং খুব টেস্টি হয়েছিল, কারণ প্রত্যেকটা মরিচেরই দিয়েছিলাম কিন্তু পরিমাণের দিক থেকে কম দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর হয়ে এসছে, তেলটাও ছেড়ে এসছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না। এইবারে পনিরের কিউবসগুলো আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই এটা রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হবে, জিনিসটা কত সুন্দর দেখতে হয়েছে তাই না। এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন। থ্যাংক ইউ।